হাজবেন্ড ওয়াইফের মধ্যে তৃতীয় ব্যক্তির জন্য, সেটা যেই হোক, হতে পারে মেয়ের বাবা মা বা ছেলের বাবা মা, এর কারণে কি সংসার ভাঙে? থার্ড পার্সনের জন্য কোনোদিন সংসার ভাঙে না, থার্ড পার্সনের জন্য সমস্যা ভাঙে। সংসার ভাঙে হচ্ছে নিজেদের ধৈর্য না থাকলে। থার্ড পার্টি তোমাকে কি করবে? উস্কাবে, এই তোর জামাই এরকম, তোর বউ এরকম। এর বাইরে তারা কিছু করতে পারবে না। ঘি ঢালতে পারবে, কিন্তু আগুন তো আগেই ছিল। আগুন কিন্তু সে লাগাইতে পারবে না। আগুনটাকে আরো বেশি পেট্রোল ঢেলে বড় করতে পারবে, কিন্তু আগুনটা কে লাগাইছে? আগুন তো তুমি লাগাইছো। তোমার তো ধৈর্য ছিল, তুমি নিজে নিজে জ্বলা শেষ হয়ে গেছো। ওয়েট কর। তোমার হাজবেন্ড বা ওয়াইফ যেই হোক, তোমার পার্টনার তো একটা মানুষ, আপদ মস্তের মানুষ। আল্লাহ তাকে তৈরি করছে ভুল থেকে, মানুষের সৃষ্টি তো ভুল থেকে। যে আপেলটা খাইলাম, গন্ধমটা খাইলাম, ওই খাইয়ে তো আমি দুনিয়াতে আসলাম, ভুল তো আনতেই করলাম। সো ভুল যদি তুমি মাফ না করতে পারো, তাহলে তোমার কিসের ভালোবাসা, কিসের সংসার? এবং শ্বশুর শাশুড়ি বলো, প্রতিবেশী যেই বলো, সংসারে এসে কোনোদিন কারো ক্ষমতা নেই ভাঙা, যদি না তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকো আগে। মানুষ, রিপিট করি কথাটা, মানুষ কোনোদিন চূড়ান্ত ডিসিশন অন্যের কথায় নেয় না। আপনি নিশ্চিত থাকেন, কোনোদিন এই ভুল করেন না যে আমার বউ তো ভালো, আসলে আমার অন্য কেউ বুঝায় আমার বউরে দিয়ে এটা করেছে। নেভার। মানুষ কোনোদিন চূড়ান্ত ডিসিশন অন্যের কথায় নেয় না। মানুষ যেইটা চায়, যেইটা ডিসিশন নেয়, সেইটার পক্ষের মানুষদের সাথে মেশে, সেইটার পক্ষের লজিক যারা দেয় তাদের সাথে কথা বলে, সেইটার পক্ষে সাপোর্ট যারা দেয় তাদের সাপোর্ট গুলা নেয়। সিদ্ধান্ত সে আগেই নিয়ে রাখে, শুধু দল ভালি করার জন্য মানুষের সাথে মেশে। ওই ধরনের। মনে রাখেন কথা, কাউকে ইনোসেন্ট ভাবার আগে 2বার আমার ভিডিওটা দেখেন এবং বোঝার চেষ্টা করেন আমি কি বলছি।